ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহুর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে সেখানকার শীর্ষ আদালত। সারার বিরুদ্ধে বেনিয়ামিন নেতানিয়াহুর দুর্নীতি মামলা চলাকালীন সাক্ষীকে প্রভাবিত করার অভিযোগ আনা হয়েছে। এরই মধ্যে ইসরায়েলি কর্তৃপক্ষ সারা নেতানিয়াহুর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। এক বিবৃতিতে অ্যাটর্নি জেনারেল গালি বাহারভ মিয়ারা জানান, সাক্ষীদের হয়রানি ও ন্যায় বিচারে বাধা দেওয়ার অভিযোগে এ তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে। ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 12 বলেছে, এক হোয়াটসঅ্যাপ বার্তায় মামলার প্রধান সাক্ষীকে ভয় দেখানোর নির্দেশ দিয়েছিলেন সারা। 2020 সালে নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগের বিচার শুরু হয়। তবে সব অভিযোগ অস্বীকার করে একে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেছেন নেতানিয়াহু। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় 5 জন সাংবাদিক নিহত হয়েছেন। মধ্য গাজার একটি হাসপাতালের পাশে হামলা হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আল জাজিরা। প্রতিবেদন বলছে, নিহতরা আল কুদস টুডে চ্যানেলের সাংবাদিক ছিলেন। তারা নুসিরাত শরণার্থী শিবিরে অবস্থিত আল আওদা হাসপাতালের কাছে সংবাদ সংগ্রহে গিয়েছিলেন। নিহতরা হলেন ফাদি হাসুনা, ইব্রাহিম আল শেখ আলী, মোহাম্মদ আল লাদা, ফয়সাল আবু আল কুসমান এবং আইমান আল জাদি। হামলায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনী বলছে, সন্ত্রাসীদের লক্ষ্য করে তারা এই হামলা চালিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে একটি গাড়ি আগুনে পুড়ে গেছে। গাড়ির পেছনে বড় লাল অক্ষরে প্রেস শব্দটি লেখা। আল জাজিরার আনাস আল শরীফ বলেছেন, নিহতদের মধ্যে আইমান আল জাদি তার স্ত্রীর জন্য হাসপাতালের সামনে অপেক্ষা করছিলেন। তার সন্তান সম্ভবা স্ত্রী এ হাসপাতালেই আছেন। কুদস নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, বেসামরিক প্রতিরক্ষা দলগুলো মরদেহ উদ্ধার করেছে এবং ঘটনাস্থলে আগুন নিভিয়েছে। চলতি মাসের শুরুতে সাংবাদিকদের সুরক্ষা কমিটি সিপিজে এক সপ্তাহের ব্যবধানে ইসরায়েলের 4 ফিলিস্তিনি সাংবাদিককে হত্যার তীব্র নিন্দা জানিয়েছে। সিপিজে অনুসারে 2023 সালে 7 অক্টোবর গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত 141 জন সাংবাদিক নিহত হয়েছেন।